আগেও এই কুত্তেলো তোমাদের লেমন দাতি তোমার মেয়ে আরেকবার ডিম হয়ে গেছে গা মুরগের ডিম গেট মনে মেলা আসলে রাত্রে গেলাম প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সন্ধ্যা রাত্রে দেবে আর একটা জিনিস শেয়ার করবো বলছিলাম না আপনাদের সাথে আমার অল্প কিছু কিছু গাছ থাকলেও মানে উপকার হয় এটা আপনাদেরকে বুঝাই এই যে কচু গাছ এই দেখেন লতি আসে অনেক মোটা মোটা এডি চিকন এডি একসাথে হয়েছে তো আরও লতি আসতেছে এই দেখেন গ্যার মশারতেছে তো এমন কয়ে এই গাছটার থেকে লতি আসে এখন আর তোলা হয় না মোটা মোটা গাছটা এখন ইয়ে গেছে গা একটা জিনিস লটকন খাই আছে না বিচি ফেলাইছিলাম এই লটকন গাছ উঠছে কাঁঠালের বিচি লটকনের বিচি তো চলেন আমি আগে মুরগের জন্য ইয়ে করি যে আপাতত এখানে ডিমগুলো পারুক যেহেতু জায়গা বাই করছে তারপরে আমি মনে করেন একটা উড়াতে তুললে সেটেল করে দেবো আর বর্তমানে আমার এই টিনগুলো কিন্তু কাটকির তার জন্য আমরা এখানে একটা মুরগ বসাইছি আপনাদেরকে দেখাইতেছি এই যে এখানে আছে একটা মোরগ এই যে এখানে আছে তা না বলতেছে মুরগগুলা বসানোর জন্য যেহেতু এটা উপরে ছাদ উপরে কাজ আছে তার জন্য কিনে রাখছি এই যে এখানে একটা জায়গা করে দিছি এখানে একটা জায়গা করে দিছি এটা এখন আদার খাইতে গেছে তো এই পাকঘরটাও গুছাই তুইব আমার মনে করেন আবার আজকে মোরগের হাঁসাগুলা বাইর করি না আর হাঁস তো নাই বললাম দেন দুইটা বাচ্চা লড়াই করতেছে এই বাচ্চা 7টা বাচ্চা ছিল মনে করেন 12টা বাচ্চা ছিল দুইটা মুরগা মিলাইয়া তা এখন শুধু 2টা বাচ্চা আছে আমার বাচ্চা এখন টিকে না এমন বড় এও মারা গেছে এই 2টা আছে বর্তমানে দেখা যাক কয়দিন সুস্থ রাখে আর ওইভাবে এখন যত্নও করতে পারি না বিশেষ করে ওইভাবে যত্ন করতে পারি না এই কারণে এসে সমস্যা অনেক তো চলেন আর এটা এসে পানের বাটা করছি তো পানের বাটাটা কেমন হয়েছে দেখেন আসলে মুরব্বি আসলে পান দিতে হয় কাকে হাই তবু আলাদা করে বাটাটা আমি করে রাখছি এটা কিন্তু আপনার ভাইয়া বাহির থেকে আনছিল তো ওকে এখন ছেলের নাস্তা বানাই দেবো পরোটা যদি পারি শেয়ার করবো এক হাতে ক্যামেরা ধরে কাজ করাটা আমার কাছে অনেক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া এবং ভালোবাসা আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি তো প্রতিদিনের মতন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আসছি তো আজকের ভিডিওটা সকাল সকাল ধরছি তো যেই সকালে ধরছি আপনি সামনের ভিডিওতে দেখতে পারবেন তো আমার বাড়িতে হঠাৎ করে কুকুর হামাই গেছে তো কুকুরে কী করছে এর আগে কয়েকদিন আগে আমার সবগুলা মুরগের ডিম সবগুলা খেয়ে গেছে এই পাকঘরে আসিল
মনে করেন মোরগ উইটা গেছে পরে, তারপরে সবগুলার হাঁসার ডিম আরও মনে করেন 2 খাঁচার ডিম খাইয়ে গেছে। তো আজকে কীভাবে জানে গেটটা মেলা ছিল, আইসা ঢুকে গেছে। তো এটারে তাড়ানি দিলাম। তো এই র্যাকটা অনেক ময়লা হয়ে রয়েছে, আপনাদের সাথে সেই দেখাইতেছি। এটাও পরিষ্কার করার দরকার, আমার অনেক প্রয়োজন। তো এখন কাজ একটু কমই করি, লাগে তবুও কমই করি। তো আর এই পুরাতন শোকেসটা দেখতেছেন, এটা হচ্ছে কাকির। আপনি জানেন, আপনারা সবার কাছে বলতেছি, কাকি আমার সাথে থাকে। তো কাকির জিনিসটা আমি যত্ন করে রেখে দিছি আপাততে। তো আমার ফার্নিচার বানাইলে তারপরে কাকির জিনিসগুলো নিয়ে দেব। মনে করেন কাকির তো এখনও হয় নাই, ঘর দুয়ার বানলে তারপরে নিয়ে দেব। তো কাকি যেহেতু অনেক কষ্ট করে জুড়াইছে, আমিও এটা যত্ন করে রেখে দিছি, কাপড়গুলো গুছাই দিছি। তো দুপুরে রান্নাবান্না শুরু করলাম, এখন দুপুর হয়ে গেছে। তো প্রথমেই সকালের দিকে কিন্তু আমি ক্যামেরাটা ধরেছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন। এমএসটি তানিয়া ব্লগসের সাথেই থাকবেন। আজকে অল্প অল্প রান্না, বেশি না। ছেলের জন্য পাঙ্কাশ মাছ বোনা দিছি, আর কাকি আর আমার জন্য টাকি মাছ বোনাও দিছি। তারপরে টাকি মাছটা লাল শাকটা রান্না করছি। তো 2টা বোনা দেখাই নাই, একটাই দেখাইছি। আপনার টাকি মাছের বোনাটা দেখাই নাই, ছেলেরটা দেখাইছি। এটা ছিল পাঙ্কাশ মাছ। তো তো আজকে বেশি বড় ভিডিও করলাম না, যা ছিল তাই করলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসার কারণে কিন্তু এতটুকু আগায় যেতে পারতেছি। তো এই তো আমার লাল শাকের যে তরকারিটা, এটা লাল শাক দিয়ে দিলাম। এখন মনে করেন একসাথেই দিয়ে দিছি। আর মাছগুলো উঠাই নেই, ভাত পাক করে ফেলছি। সকালে নাস্তা শেয়ার করতে পারি নাই, ছেলে শুয়ে ছিল। পিঠা খাওয়া দাওয়া, যেহেতু আমরা 3জন মানুষ বাড়িতে, অল্প মানুষ, অল্প আয়োজন চলে, বেশি না, একটু একটু আয়োজন করেই চলে। এত জমজমাট আয়োজন মনে করেন বেশি করা হয় না, যেহেতু বেশি মানুষ থাকলে অনেক আয়োজন চলে। তো আমি প্রতিদিনের যে করেন। তো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আপনাদের লাইক আমাকে অনেক উৎসাহ দেয়। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। এ পর্যন্তই আজকের ভিডিওটা, বেশি লম্বা করলাম না। তো আমার লাল শাকের তরকারি হয়ে গেছে, তো এই দেখতেই পারছেন। তো খাওয়া দাওয়া দেখাইতেও পারি, বেশিরভাগ কারেন্ট থাকে না খাবার টাইমে, তার জন্য আর মনে করেন টেবিলে একসাথে বসা হয় না। এখন ছেলে স্কুলে থাকে, কাকি মনে করেন কারেন্ট না আসলে আমিও বসি না, কাকিও বসি না, তো লেট হয়ে যায়, তার জন্য আর খাবার দাবার দেখাইতে পারি না।